শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্রে শরীয়তপুর থেকে ঢাকা সড়কের একপাশে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং অপর পাশে শিশু পার্ক, জেলা শিশু একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমি। শিশু পার্ক ও সড়কের মাঝখানে ছোট একটি খেলার মাঠ। সেই মাঠেই জেলা প্রশাসনের অনুমতি নিয়ে গত 30 আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাণিজ্য মেলা। সারা বছরই এই এলাকাটিতে যানজট লেগেই থাকে, তার উপর মেলার কারণে তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছেন শহরবাসী ও যাত্রীরা। বিশেষ করে সদর হাসপাতালে রোগী নেওয়া কিংবা চিকিৎসা সেবা গ্রহণে ভোগান্তি চরমে পৌঁছেছে। জ্যামে আটকে পড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও বিভিন্ন যানবাহনকে। আমরা দেখতে পাচ্ছি এই মেলার উচিলায় শরীয়তপুরের প্রাণ কেন্দ্র হচ্ছে শরীয়তপুর সদর হসপিটালের সামনে শিল্পকলা। এখানে এরকম একটা অবস্থা যে প্রতিনিয়ত রাস্তা জ্যাম বাজে থাকে, হসপিটালে পারে না কোনো রুগী নিয়ে ঢুকতে, না পারে একটা অ্যাম্বুলেন্স নিয়ে বের হইতে। প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে 10 মিনিট 20 মিনিট পর্যন্ত একটা অ্যাম্বুলেন্স গাড়ি হুইচেল দিচ্ছে, এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আধা ঘন্টা অবরোধিত গাড়ির জায়গায় দাঁড়াইছে, গাড়ি চলার মতন নাই। মেলা ঘিরে শহরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক। মেলা শুরুর আগে থেকেই স্থানীয় সচেতন মহল এই আয়োজনের প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এর অংশ হিসেবে গত 20 আগস্ট জাতীয় নাগরিক পার্টি ও স্থানীয় নাগরিক সমাজ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেয়। একই সাথে 22 আগস্ট সদর হাসপাতাল সংলগ্ন সড়কে ছাত্র জনতা মানববন্ধন কর্মসূচি পালন করে মেলা বন্ধের দাবি জানায়। বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও শহরের ব্যস্ততম এলাকায় মেলা আয়োজনের সমালোচনা ছড়িয়ে পড়ে। নাগরিক সমাজের দাবি, হাসপাতাল, বিদ্যালয় ও শিশু পার্কের পাশের মাঠে মেলা বসানো সরাসরি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, রোগীদের হাসপাতালে যাতায়াতের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে, শিশুদের বিনোদন কমছে, শিশু পার্কে পরিবার নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। শহরের একমাত্র শরীয়তপুর থেকে ঢাকা সড়ক অচল হয়ে পড়েছে। আজকে সকালে কথা বলেছিলাম যে পার্কে ঢোকার প্রবেশপথটা যদি একটু চেঞ্জ করা যায়, আমরা যেদিকে ঢুকি আরেকটা প্রবেশপথ আছে, যদি ওটা ইউজ করে আমার মনে হয় একটু যানজটটা একটু কমবে, বা যারা মেলায় যেতে চায় না শুধু পার্কে যেতে চায় ওদের জন্য সুবিধা হবে। আমরা এইটা একটা চেষ্টা করবো আজকে। নেক্সট টাইম আমরা এখানে আর মেলা দিব না, এটা আর হবে না, ওটাতে আমরা অ্যাভয়েড করবো। অলরেডি 15-16 দিন কিন্তু হয়ে গিয়েছে, তার কাগজপত্রে কিন্তু হয়ে গিয়েছে 15-16 দিন, আর হয়তো অল্প কিছুদিন আছে। না, অ্যাম্বুলেন্স আটকে থাকে না, আমরা দেখতেছি যদি বেশি খারাপ অবস্থায় মেলাটা আমরা ক্যান্সেল করে দেব, কোনো সমস্যা নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে গত 12 আগস্ট সরকারি কমিশনার সুদীপ্ত ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকার প্রতিষ্ঠান নিউ স্টাইল মার্কেটিংকে 21 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়।